আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরা যারা বাসায় যেয়ে পড়াই বা পড়ানোর চেষ্টা করি, টিউশনি করি, তাদের অনেক সময় কিছু কিছু ঝামেলার মধ্যে পড়তে হয়, কিছু কিছু সমস্যায় পড়তে হয়। এর মধ্যে অন্যতম একটা সমস্যাটা হচ্ছে যে মনে করেন যে ঈদ, স্টুডেন্ট গ্রামের বাড়িতে যাবে, 10 দিনের জন্য স্টুডেন্ট গ্রামের বাড়িতে যাবে, অথবা পরীক্ষা চলবে। হ্যাঁ, স্টুডেন্টের স্কুলে পরীক্ষা, তার হচ্ছে 10 দিন 12 দিন ধরে পরীক্ষা হবে বা 15 দিন ধরে পরীক্ষা হবে। এখন অনেকেই কি করে, অনেক গার্ডিয়ানরা, সবাই না, অনেক গার্ডিয়ানরা কি করে যে না, এই মাসে তো 10 দিন আমি গ্রামে যাব বা 10 দিন পড়া হবে না, তাহলে আপনার বাকি সময়গুলো আইসেন না। হ্যাঁ, স্যারকে বলে যে স্যার আসার দরকার নেই, আপনার আবার সামনের মাস থেকে আসেন, এই মাসে পড়ানোর দরকার নেই। হ্যাঁ, এখন আপনি চিন্তা করেন যে এই কাজটা যে আপনি করেন, হ্যাঁ, আমরা যারা টিউশনি করি, হ্যাঁ, স্টুডেন্ট অবস্থায় তাদের কাছে 3,000 4,000 5,000 টাকা কিন্তু অনেক টাকা। এখন আপনার অফিসে আপনি চাকরি করেন 1.5-2 লাখ টাকার, আপনার কাছে 1.5-2 লাখ টাকার মূল্য যতটুকু, একটা স্টুডেন্ট লাইফে যারা টিউশনি করে তাদের 4-5 হাজার টাকার মূল্য ওরকম। হ্যাঁ, এবং ওইটা দিয়ে তার ব্যালেন্স করে চলতে হয়। হ্যাঁ, এবং আমরা শুরুতেই যেহেতু আমি যখন টিউশনি করতাম এই জিনিসটাই, যে আমি মোটামুটি যত টাকা আমার ইনকাম হবে ওই অনুসারে আমার আগে খরচগুলো ভাগ হয়ে যেত, যে এই মাসে আমি এত টাকা ইনকাম করবো, ঠিক আছে, এটা এটা ভাগ হয়ে যেত। হঠাৎ করে যদি কোনো গার্ডিয়ান বেতন দেয় না, বা ঝামেলাটা হচ্ছে করলো, এই যে এরকম 1 মাস 2 মাস বন্ধ দিল, তখন আমাদের পক্ষে যে ঝামেলাটা হয় সেটা আসলে অন্য কেউ বুঝবে না, যে আমরা কিভাবে তখন মেনটেন করবো বা কি করবো এরকম। হ্যাঁ, এবং যাদের শুধুমাত্র ইনকাম সোর্সই ওইটা, যে আমি টিউশনি করেই আমার ইনকাম সোর্স, এটা আমার হাত খরচ চালায় বা চালায়, তাদের তো এটা ভয়াবহ ভয়াবহ একটা সমস্যা। এখন আপনি চিন্তা করেন, আপনি 2 লাখ টাকা বেতনে চাকরি করেন। হ্যাঁ, আপনার প্রত্যেক মাসে বাসা ভাড়া বাবদ, এই বাবদ সেই বাবদ অনেক টাকা খরচ হয় সংসার চালাইতে। আপনার অফিসের বস যদি আপনারা বলে যে থাক, এই মাসে তো তুমি ছুটি পাবা, হ্যাঁ, ঈদের তো বন্ধ, 10 দিন বন্ধ, থাক আপনার এই মাসে আইসেন না, আপনার পরের মাস থেকে জয়েন করেন, এই মাসে আসেন না, তখন আপনার সংসারটা চলবে কেমন? হ্যাঁ, এই জিনিসটা অনেকেই চিন্তা করে না। কিছু কিছু গার্ডেন আবার খুব ভালো, যে বন্ধ দিলেও 10 দিন মনে করেন বন্ধকে দিল, তাও আলটিমেটলি সমস্যা নেই, পুরো মাসের বেতনই দিয়ে দেয়। অনেকে আবার হাফ মাসের বেতন দেয়, অনেকে আবার বলে যে না, এই মাসে আসারই দরকার নেই। একটা স্টুডেন্ট লাইফে যারা টিউশনি করে তাদের কাছে এই টাকাটা একটা বিশাল অঙ্কের একটা টাকা, এবং অন্য কোনো ইনকাম সোর্স না থাকলে এই কাজটা করার ফলে যে ওই টিচারটা, হ্যাঁ, যে টিউশনি করে, সে যে কী পরিমাণ বিপদে পড়ে এটা অন্য কেউ বুঝবে না। সো আবার কিছু কিছু আছে যাদের ইকোনমিক্যাল সমস্যা, গার্ডিয়ানদের, ওই ব্যাপারে আমি স্কিপ করতে যাচ্ছি, তাদেরও কোনো কিছু করার নেই। তারা যদি একটা মাসের বেতন বাঁচাইতে পারে তাদেরও একটু ভালো হয়, তাদের ক্ষেত্রেও খুব বেশি সমস্যা নাই, ঠিক আছে। কিন্তু আলটিমেটলি যারা স্বাবলম্বী, হ্যাঁ, যারা পারে কিন্তু ইচ্ছা করে এই কাজটা করে, যে না, এই মাসটা বন্ধ দিলে হয়তো আমার একটু ভালো হবে, বা থাক কী দরকার, সে ওই জিনিসটা চিন্তা করে না, যার ফলে আমরা অনেক সময় বিপদে পড়ে যাই। যেহেতু এই যে ঈদের মধ্যে এই কাজটা হয় অনেকেরই, হ্যাঁ, যে আপনার ঈদ থাক, এই মাসে বন্ধ যাবে, আপনি সামনের মাস থেকে আসেন, এই কাজটা অনুগ্রহ করে করেন না। এটা আমার একটা মানবিক আবেদন। কারণ যারা টিউশনি করে বা পড়ানোর চেষ্টা করে, তারা আপনার সন্তানের, হ্যাঁ, ভালোই চায়, খারাপ চায় না। এবং আপনার ওই সামান্য টাকা নিয়েই তার কাছে একটা বিশাল টাকা, আপনার কাছে সামান্য হইতে পারে, তার কাছে বিশাল টাকা, সে ওইটা দিয়ে তার হাত খরচ চালায়। তো এই কাজটা অনুগ্রহ করে করেন না। যদি করেন, বন্ধ গেলেও নিজের দিকটা চিন্তা করেন, যে আমার যদি এরকম হইতো, আমিও তো অফিস থেকে বন্ধ পাইছি, ঈদের বন্ধ পাইছি, বা আমিও তো এরকম বন্ধ পাই, তখন তো আমার বেতন যদি না কাটে, হ্যাঁ, এটা তো তার প্রাপ্য বন্ধটা, তাই না? এটা তো এরকম না যে ইচ্ছা করে আসতেছে না, এই সেই হাবি যাবি, অথবা সে অসুস্থ, ইচ্ছা করেও যদি না আসে 3-4 দিন, সো এই বেতন কাটাটাটি, এই জিনিসটা হচ্ছে একটা অসুস্থ একটা মনোভাব, আমার কাছে যে জিনিসটা মনে হয়। হ্যাঁ, সো এই জিনিসগুলো একটু মাথায় রেখেন, এটা আমার একটা আবেদন আর কি। হ্যাঁ, জানি না কে কি মনে করবে বা কি অবস্থা, আমি আমার দিকটা তুলে ধরলাম, যেহেতু আমি অনেক দিন বাসায় যে টিউশনি করাইছি, বিভিন্ন টাইপের অভিজ্ঞতা আমার আছে। অনেকে অনেক ভালো গার্ডিয়ান, অনেকে এগুলো চিন্তা করে। হ্যাঁ, অনেকে আমি এমন হয়েছে যে আমি 2 দিন পরে দেখছি আমাকে পুরো মাসের বেতন দিয়ে দিছে। হ্যাঁ, এরকম আছে। আবার অনেকে আছে যে এরকম মিক্স হয় আর কি। হ্যাঁ, যার ফলে তো এই দিকটা একটু চিন্তা করেন। ধন্যবাদ সবাইকে।